কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল তা দৃশ্যত সামাল দিয়েছে সরকার। তবে এই আন্দোলন সামাল দিতে গিয়ে সরকার যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করছে আন্তর্জাতিক মহল। বিষয়টি নিয়ে সরকারের ওপর নানামুখী চাপ আসতে শুরু করেছে। বিশ্লেষকেরা বলছেন, সহিংসতায় সপ্তাহের কম সময়ে ২ শতাধিক মানুষের মৃত্যু এবং কয়েক হাজার মানুষ আহত হওয়ার পর বর্তমানে দেশব্যাপী যে গ্রেফতার অভিযান চলছে তার উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা সহ বিভিন্ন দেশ। এছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নজরদারিতে আছে পুরো বিষয়টি। এ নিয়ে আন্তর্জাতিক পরিসরে সরকারের ওপর চাপ বাড়ছে বলে মনে করেন তারা। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনের সময়কার পরিস্থিতি সামাল দিতে গিয়ে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিসরে চাপ বাড়ছে। এর কারণ সরকার যেভাবে বিষয়গুলো ব্যাখ্যা করছে আন্তর্জাতিক সম্প্রদায় তা নিচ্ছে না। এখনই সতর্ক না হলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন থেকে ভবিষ্যতে চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বাংলাদেশের কয়েকজন কূটনীতিক। তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, নিরস্ত্র মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি, দেশের ভেতরকার অভিযানে জাতিসংঘের লোগোযুক্ত যানবাহন ব্যবহার সহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো নজরদারি বাড়িয়েছে। বাংলাদেশের সহিংস পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে পৃথক ২টি প্রস্তাব এনেছেন ক্ষমতাসীন লেবার পার্টির বাংলাদেশের বংশোদ্ভূত ২ সদস্য রূপা হক ও আফসানা বেগম। বাংলাদেশে যা চলছে তা নিয়ে যুক্তরাজ্য সরকারের ভূমিকা দরকার বলে মনে করেন রূপা হক। এর আগে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনার জন্য আফসানা বেগমের উত্থাপিত প্রস্তাবে স্বাক্ষর করেন প্রভাবশালী স্বতন্ত্র এমপি জেরেমি করবিন সহ ২২ জন ব্রিটিশ এমপি। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া সহ অর্ধশতাধিক দেশে বাংলাদেশিরা কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করেছেন। এসব বিক্ষোভ কারা করেছে সে বিষয়ে তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলোকে চিঠি দিতে শুরু করেছে। এদিকে এবারের আন্দোলনের সময় সহিংসতায় কতজন নিহত হয়েছেন, কত লোক আহত হয়েছেন আর কতজনকে আটক করা হয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশের জন্য বাংলাদেশ সরকারের প্রতি গত ২৫ জুলাই আহ্বান জানান জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান ফলকার তুর্ক। কয়েকদিনের সহিংসতায় ২ শতাধিক মানুষ নিহত হওয়ার তথ্য মিলেছে বেসরকারিভাবে, কিন্তু সরকারের পক্ষ থেকে এ নিয়ে কিছুই বলা হয়নি এখন পর্যন্ত। ঠিক কত মানুষ এ পর্যন্ত মারা গেছেন সে বিষয়ে প্রশ্ন করা হলে সরকারের মন্ত্রীরা জবাব এড়িয়ে যাচ্ছেন বলে মনে করেন বিদেশি কূটনীতিকেরা। গত ২৪ জুলাই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে বিদেশি কূটনীতিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে। বিক্ষোভকারীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি গুলি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ২৫ জুলাই নিউ ইয়র্কে বলেন, বাংলাদেশে যা ঘটছে, যে গণগ্রেফতার ও হত্যাকাণ্ড হয়েছে তারা তা দেখছেন। সব সহিংস কর্মকাণ্ডের তদন্ত স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে করার তাগিদ দেন তিনি। জার্মান সরকার বৃহস্পতিবারের বিবৃতিতে সহিংসতার ঘটনাগুলোর তদন্ত এবং তাতে জড়িত এমন অভিযোগে গ্রেফতার করা ব্যক্তিদের ক্ষেত্রে সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণের তাগিদ দেয়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এক বিবৃতিতে বাংলাদেশ যে মূলনীতিগুলোর ওপর প্রতিষ্ঠিত হয়েছে তা কার্যকর করা এবং সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার তাগিদ দেন। এছাড়াও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ক্রাইসিস গ্রুপ সহ আন্তর্জাতিক সব কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু তদন্ত সহ ইন্টারনেট পরিষেবা দ্রুত চালু করার জন্য সরকারকে তাগিদ দিয়েছে। সার্বিক দিক নিয়ে সাবেক কূটনীতিক ও বিশ্লেষক হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যে অভিযোগগুলো তুলছে তার সপক্ষে বিভিন্ন প্রমাণ এরই মধ্যে তারা সংগ্রহ করেছে। সরকারের উচিত সবকিছু ঢালাওভাবে অস্বীকার করার অবস্থান থেকে সরে আসা, কাজে বস্তুনিষ্ঠ হওয়া, কোথাও ঘাটতি থাকলে স্বীকার করা।